রাজা এসে বলছেন, রুইদাস আমি একটু তোমার চরণামৃত নিতাম। উনি মনে মনে তখন ভগবানকে অভিষেক করছিলেন, আর অভিষেক করতে করতে ওই অভিষেকের চরণামৃত ভাবের দ্বারা হাত দিয়ে তুলে চামড়া ভিজানো জল দিয়ে বলছে, রাজা চরণামৃত নাও। আচ্ছা রাজা বলছে যতই ভক্ত সেই মুচিত জুতো সেলাই করে তো হাত দিয়ে চামড়ার জল দিয়ে বলছে চরণামৃতে কি পাওয়া যায়? রাজা কি পেতে পারে? রাজা তখন ফেলতেও পাচ্ছে না, নিতেও পাচ্ছে না। উনি করেছে কি, কোটের পকেটের মধ্যে ওটা গোপনে, উনি তো চোখ বন্ধ করে অভিষেক করছেন, গোপনে কোটের পকেটে রেখে দিয়েছে। প্রণাম করে চলে এসেছে। পরের দিন কাপড় কাছে কারা? ধোপাকে ডেকে বলছে, এখানে একটু দাগ লেগে আছে, এটা পরিষ্কার করে দিয়ে তো কাচিয়ে। ধোপা গিয়ে যত আছাড় মারে, যত কাছে, ওই দাগ আর চরণামৃতের দাগ আর যায় না। বলছে রাজা বলে দিয়েছে, রাজা তো অখুশি হয়ে যাবে। তখন কি করেছে জানেন? মনে করছে যদি একটু দাঁত দিয়ে জিহ্বা দিয়ে চুষে নেই, যদি রসটা ওঠে। যেই চরণামৃত রস চুষতে গেছে, কি বলবো আপনাদের, ওই সামান্য রস যখন ওর পেটের মধ্যে চলে গেছে ওই চরণামৃতর, সঙ্গে সঙ্গে অষ্ট সাত্ত্বিক বিকারে প্রেম অশ্রু পুলক হয়ে কাঁদছে, আর হা গোবিন্দ হা গৌর বলে কাঁদছে। গ্রামের লোক এক জায়গায় হয়ে গেছে, এর হলোটা কি? স্তুতি করছে, কীর্তন করছে, অষ্ট সাত্ত্বিক বিকার হচ্ছে। সামান্য শুকিয়ে যাওয়া জামার চরণামৃত পান করে তার ভিতরে অষ্ট সাত্ত্বিক ভাব দেখা দিয়েছে। রাজা ডাকলো, তোমার এমন হচ্ছে কেন? রাজা, আপনার পকেটের ওই দাগটা আমি একটু চুষে নিয়েছিলাম। আমি জীবনে লেখাপড়া জানিনি, ভগবানকে কখনো ডাকিনি, কিন্তু বৃন্দাবন লীলা, নবদ্বীপ লীলা, ভাগবতের শ্লোক উচ্চারণ হচ্ছে, আমি কি পান করেছি জানি না, আপনার ওখানে কোন দাগটা ছিল। রাজা চোখের জল ফেলে ফেলছে, চরণামৃতকে বিশ্বাস করতে পারিনি। সাধুর চরণামৃত ধোপার মতো একজন অভক্ত পান করে তার প্রেম ভক্তি হয়ে গেল। এই জন্য বিশ্বাস নিয়ে ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ জল নিবেন। রুইদাসের কাছে এসে রাজা বললেন, বড় অন্যায় করে ফেলেছি, চরণামৃততে বিশ্বাস আনতে পারিনি। রুইদাস, আমাকে আর একবার একটু দাও। রুইদাস এসে বললেন, আজ আর শতবার দিলেও ওই চরণামৃত কাজ করবে না, সেদিন কাজ করত। মাঝে মাঝে সুযোগ আসে জানেন, ভক্তি পাওয়ার সুযোগ দেয় ভগবান, আমরা অবজ্ঞা করি, অশ্রদ্ধা করি, সেই সুযোগ কাজে লাগাই না। এই জন্য বলছিলাম, ভাবের দ্বারা ভজন করুন, সংসারে থাকুন, জ্বালা মালা দুঃখ থাকবে। আমার মাঝে মাঝে মনে হয় দুঃখ, কলঙ্ক, জ্বালা, যন্ত্রণা, রোগ, শোক আছে বলেই জগৎ সুন্দর, একরকম থাকলে সুন্দর হতো না। আচ্ছা, ইসিজি যখন করা হয় তখন দেখবেন ওখানে কম্পিউটারে কি দেখা দেয়, এরকম ঢেউ খেলে না হার্টের ইসিজি যখন করা হয়, ওখানে যদি সমান রেখা দেখে তাহলে জানবেন ও ডেড, ওর হার্ট ফেল করেছে। আঁকা বাঁকাটা যখন ওঠানামা করে, আচ্ছা সমুদ্রের ঢেউ যদি না হয়, নিস্তরঙ্গ থাকে, সেটা মানায়? সমুদ্র যত তরঙ্গায়িত হয় ততই তো মানায়। গোবিন্দ বললেন, সবাইকে যদি আমি সুখ দিয়ে রাখতাম, আমি রাত না দিয়ে শুধু যদি দিনই দিতাম, আমি দুঃখ না দিয়ে যদি শুধু সুখ দিতাম, আমি যদি বসন্ত না দিয়ে শুধু শীতই দিতাম, আমি যদি পূর্ণিমা দিয়ে অমাবস্যা না দিতাম, প্রকৃতি বা জীবন এত সুন্দর হতো না। আমি কলঙ্ক, অপমান, দুঃখ, জরাব্যাধি দিয়েছি, আবার সুখ আনন্দ দিয়েছি, দুটো মিশ্রণ করে তোমার বৈচিত্র্যের জন্য, তোমার আনন্দের জন্য। যদি অন্ধকার না থাকতো আলোর মহিমা প্রকাশ হতো না, যদি দুঃখ না থাকতো আনন্দও উপলব্ধি হতো না। তাই হাত পেতে সবটুকু নিয়ে নাও, সুখ দুঃখ মান অপমান নিতে শেখো, তবেই তো তুমি আমার ভক্ত। আমরা একটাকে নেওয়ার ব্যস্ত, সুখ নেওয়ার জন্য ব্যস্ত, সম্মান নেওয়ার জন্য ব্যস্ত। গোবিন্দ বললেন, সে আমার ভক্ত না। সুখ দুঃখ মান অপমান সব কিছুকে ভগবানের কৃপা মনে করে যে নিতে পারে, সেই তো প্রকৃত সুখী, সেই প্রকৃত ভক্ত। এই জন্য মানসিক প্রস্তুতি নিন, যে অবস্থা আসে না কেন প্রভু, তোমার মঙ্গলময় আশীর্বাদ মনে করে যেন আমি গ্রহণ করতে পারি, তোমার মঙ্গলময় আশীর্বাদ মনে করেই যেন গ্রহণ করতে পারি। এই জন্য হলো বুদ্ধি যখন উপাশ্রিতা, বুদ্ধিটা আমাকে আশ্রয় করুক।
তোমার বুদ্ধি দিয়ে তুমি চলো না, আমাকে আশ্রয় করে চলো। আমাকে আশ্রয় করে যদি চলতে পারো তবে জানবে আমি তোমাকে পথ দেখাও, তোমাকে আলাদা করে পথ চিনতে হবে না। ভগবানের হাতেই সঁপে দিন, মনটা ভাবের দ্বারায় তাকেই দিয়ে দিন, তিনিই সকল কিছু করবেন। মনে আছে তো সেই এক কুলবধূকে ওরা বেঁধে মেরেছিল, মন্দিরে যাবে বলে, আর স্বামী শ্বশুর শাশুড়ি যেতে দেয় না বলে পালিয়ে গিয়েছিল, স্বামী জোর করে ধরে এনে বেঁধে রেখে তাকে মেরেছিল। গোবিন্দ তার রূপ ধরে এসে নিজে সেখানে বাধা পড়ে তাকে খুলে দিয়েছিল, তুমি মন্দিরে যাও, তুমি ভগবানকে দেখে এসো বলে। গোবিন্দরূপী সেই সখীর জন্য গোবিন্দ নিজে রান্না করেছে, স্বামীর পা টিপে দিয়েছে, শ্বশুর শাশুড়ির পা টিপে দিয়েছে গোবিন্দ নিজেই, ওকে মন্দিরে ছেড়ে দিয়ে ভগবান নিজেই এই কাজ করেছে। গোবিন্দ বললেন, ভক্তের জন্য আমি কি না করি, ভক্তের জন্য আমি সব কিছু করতে পারি, ভক্তের জন্য হেন আমি আগুনকেও খেতে পারি, ভক্তের জন্য আমি বিষও গ্রহণ করতে পারি। এই জন্য মনটা ভগবানকে অর্পণ করুন, ভাব উপাচার দিয়ে ভগবানকে আনন্দ দিন। আমি আজ আপনাদের খুব বেশি বড় অপরাধীর ন্যায় এখানে বসেছি। অপরাধটা সেটা হলো, একটা মানুষকে ডেকে এনে, ক্ষুধার্ত মানুষকে ডেকে এনে এক মুঠো দিয়ে যদি অন্নের থালটা কেড়ে নেওয়া হয়, এর থেকে না দেওয়াই উচিত। তো আমার অবস্থা তাই। আমি আজকে কথা দেওয়া ছিল পাটকেল ঘাটায় শ্মশানে, কিন্তু দীপকদাকে ভালোবাসি, খোকনদাকে ভালোবাসি, তারা কিছু বললে মাথায় স্মৃতি কাজ করে না, বলেছিলাম এক পাক দেব, যাব। পরে দেখলাম যে সেখানে অনুষ্ঠানের কথা দেওয়া, রাত নেই দিন নেই, ছুটছি। তো এই অবস্থায় আপনাদের ভাগবত বিশ্রাম দেওয়াটাও খুব কষ্টকর, এটা মহা অন্যায়। কিন্তু কি করব বলেন? যদি বলেন সবার চরণ ধুলে গড়ায় কাপড় দিয়ে ক্ষমা চাইতে ছাড়া তারা উপায় নাই, এছাড়া উপায় নাই। আপনাদের সম্মান রক্ষার জন্য শুধু দেহটাকে এখানে নিয়ে আসা, যে উপস্থিত হলে হয়তো এই ভক্তগুলো তাদের কষ্ট হবে না, শুধু এইটুকু বলে আমি বিশ্রাম করে আমাদের খোকনদাকে একটু নিবেদন করব। ওনাকে আমি একটু নিবেদন করব, উনি আচরণশীল ভক্ত, অনুভবী ভক্ত। দুটি কথা, উনি সুশীল দ্বারা এসেছেন দূর থেকে। আসলে দুর্ভাগ্য আমার, আমি ছুটছি তো ছুটছি উল্কার মতো, কিন্তু আপনাদের চরণে যে অপরাধ করছি সেটা তো ক্ষমা হবে না। তবে বারবার আসবার প্রয়াস থাকবে, বারবার আপনাদের সুখ সান্নিধ্য পাওয়ার প্রয়াস থাকবে। শুধু এইটুকু নিবেদন করি, একটু শুনুন এই কথাটি মন দিয়ে। একজন জ্ঞানী, এবং আমি ভাবটাকে বলছি কারণ ভক্তের ভাব প্রদান আর জ্ঞানীদের হলো বুদ্ধি প্রদান। ভক্তের হলো ভাব প্রদান আর জ্ঞানীদের, শুনছেন তো কথাটি, ভক্তদের ভাব প্রদান এবং জ্ঞানীদের জ্ঞান বা বুদ্ধি প্রদান। এক ভক্ত এবং এক জ্ঞানী, তারা দুইজন পাশাপাশি। তো জ্ঞানী বলছে, দেখো জ্ঞানী ভক্ত ভগবানের শ্রেষ্ঠ বা প্রিয়। কারণ ভক্ত জিজ্ঞাসা করছে কারণ, বলে কারণ হলো এই যে জ্ঞানী ভগবানের অত্যন্ত প্রিয়, এটা গোবিন্দ নিজে বলেছেন। জ্ঞানী সব কিছুর জ্ঞান রাখে, সব কিছুর তত্ত্বজ্ঞান জ্ঞানীরা রাখে। ভক্তকে বলছেন, ভক্ত তখন বলছেন না ভক্তি শ্রেষ্ঠ ভগবান বলেছেন ভাগবতে। বলে কেন? তা জ্ঞানীরা সব জ্ঞান রাখে আর ভক্তরা সব জ্ঞান জলাঞ্জলি দেয় ভগবানের জন্য, কোনো জ্ঞান তাদের রাখে না। বলে এই তর্ক মীমাংসা হবে না, তো ভগবানের কাছে চলো, যিনি জ্ঞান দিয়েছেন, যিনি বুদ্ধি দিয়েছেন, ভক্তি দিয়েছেন, তার কাছে চলো। জ্ঞানী ভক্ত আর শুদ্ধ ভক্ত ভগবানকে গিয়ে বলছেন, কে বড় তুমি নিজে মুখেই বলো। তো গোবিন্দ তখন বলছেন, জ্ঞানী ভক্ত আমার আত্মা। কি বলছেন? জ্ঞানী ভক্ত আমার আত্মা, হৃদয়ে থাকে। তখন এই ভক্তটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, কারণ আত্মার থেকে প্রিয় তো আর কিছু হতে। তো জ্ঞানী যখন গোবিন্দের আত্মা, তখন আমার আর জায়গা কি? আমি সহজ সরল ভাব দিয়ে ভগবানকে ডাকি। যখন চলে যাচ্ছে, গোবিন্দ বলছেন চলে যাচ্ছ কেন? বলো জ্ঞানী যদি তোমার আত্মা হয়, আমার আর জায়গা কই? আত্মা তো হৃদয়ে থাকে। গোবিন্দ তখন সেই ভক্তকে ডেকে বলছেন, শেষ কথাটা শুনবে না? জ্ঞানী যদি আমার আত্মা হয়, তবে ভক্ত আত্মার আত্মা, পরমাত্মা স্বরূপ আমার।
ভক্ত আমার পরমাত্মা, ভক্ত খাওয়ালে আমি খাই, ভক্ত আমাকে যেখানে নিয়ে যায়, ভক্ত যদি ভক্তির দ্বারা বাজারে আমাকে বিক্রি করে আমি বিক্রি হয়ে যাই তার জন্য। তখন ভক্ত বললেন, হ্যাঁ ভক্ত প্রিয় কেন জানেন? ভক্ত ভাব দিয়ে ভগবানকে আনন্দ দিতে চেষ্টা করে, আর জ্ঞানী নিজের বুদ্ধিমত্তায় নিজের কাজ সাধন করে। ওই যে বলছিলাম, ভক্ত যাচ্ছে যাচ্ছে, যাচ্ছে, দুজনের জল পিপাসা লেগেছে। জ্ঞানী বলছে সামনে কুয়ো আছে, কুয়োর সামনে গিয়ে কি করেছে জানেন? ওই জ্ঞানযোগের দ্বারা হাতটা লম্বা করে কোমণ্ডল থেকে কুয়ো থেকে জল তুলে খাচ্ছে, হাতটা 20 ফুট লম্বা করেছে। ভক্তকে তখন বলছেন, এবার তোমার পালা, তোমারও তো জল বলে আমার পিপাসা লাগেনি, আমার হৃদয়ে গোবিন্দ আছেন, ওনার পিপাসা লেগেছে, তুমি জল। উনি তখন কাঁদতে বসেছেন, তুমি তো যোগ জানো, তপস্যা জানো, আমি তো হাল লম্বা করতে জানি না, আমার গোবিন্দের জল পিপাসা লেগেছে, তিনিই জানবেন। বলে, প্রভু আমার তো কোনো সিদ্ধি জানা নেই, আমার তো কোনো অলৌকিক ক্ষমতা নেই, কাঁদতে বসেছে। তখন কুয়ো থেকে ফোয়ারা হয়ে জল উপরে উঠছে। কুয়ো যেমন ফোয়ারা হয়ে জল উপরে ওঠে, উপরের জলটা কোষ করে গোবিন্দকে নিবেদন করে বলছেন। যোগী তখন তাকিয়ে বলছেন, ও মা, আমি তো হাত বাড়িয়ে জল তুললাম, আর জল তো তোমাতে ছাপিয়ে তোমার কাছে এলো, আমার থেকে তুমি বড় সিদ্ধি জানো। বলেন, আমার কোনো সিদ্ধি এতে নাই, জানো আমার গোবিন্দেরই পিপাসা লেগেছিল, উনিই জল তুলে লীলা করেছেন, উনিই আবার সেই জল খেয়েছেন। ভক্ত কোনোদিন নিজের শক্তি বুদ্ধির ওপরে বিশ্বাস করে না, সে যেন আমার গোবিন্দের উপরেই বিশ্বাস। আপনারা কমিটির যদি কেউ থাকেন, আমি হাত জোড় করে অনুরোধ করছি, ভুল বুঝবেন না কারো প্রতি, কারণ কখনো কখনো আমাদের এরকম একটা সমীক্ষায় পড়তে হয়, পরীক্ষায়। আমি আপনাদের এই যজ্ঞের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, আপনাদের সকলের জীবনে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে আজকের মতো বিদায় চাইছি। কথা দিচ্ছি, আগামীতে যদি সুযোগ পাই আপনাদের চরণে আসবার উপায় আছে। আমার খোকনদা একটু নির্দেশ দিলেন, ওনার আদেশ নির্দেশ দিলেন, উনি কিছু বলবেন শেষে, তবে শুভঙ্কর আপাতত ভক্তপ্রবার উনি হরিকথা নিয়ে আসছেন। আপনারা ভালো থাকুন, পারলে আমার জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে ক্ষমা করবেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় রাম।